বান্ধবের জায়গাটা নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা স্বাস্থ্যসেবা সুন্দরভাবে দিতে পারবো। এইটুকু বলতে চাচ্ছি। আর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য, স্যারদেরকে, মানে ডেপুটি স্যার যারা আসছেন তাদেরকে, ইউনিসেফ থেকে আমাদের লিডার সালাম ভাই, আমাদের ম্যানেজার সাইদুল ভাই, মাসুদা, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের ক্লিনিকের সমস্ত ডাক্তার, তারপরে প্যারামেডিক, ম্যানেজার, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। কারণ আমার লাইন ডাইরেক্টরস, ডেপুটি ডাইরেক্টরস, সিটি কর্পোরেশন প্রতিনিধি সবাইকে, এবং ডাক্তার আপনারা যারা আছেন, আমি শুধু আমার এই কি রঙের এটা আমাদের অভিজ্ঞতাটা হলো, আমরা প্রায় 40টা FWC-তে মিডওয়াইফ দ্বারা ডেলিভারি করাচ্ছি। একজনে মাসে 70, 80, 90টা পর্যন্ত ডেলিভারি করে। আপনারা অবাক হয়ে যাবেন। এবং এইগুলা করতে যে হার্ডেল, এটা যে হার্ডেল গুলো ক্রস করতে হয় আমরা জানি বলে অনেক আগে থেকে আমাদের একটা মিডওয়াইফারি ইনস্টিটিউট আছে 3 বছর মেয়াদী, সেটা খুলনাতে, সেখান থেকেও প্রডিউস হয় অনেক। এবং রোহিঙ্গা ক্যাম্পে 95% ডেলিভারি করায় মিডওয়াইফ, এবং সেখানে ম্যাটারনাল ডেথ, ইনফ্যান্ট ডেথ কিন্তু অনেক কম, এবং হোস্টের চেয়ে কম। তো এই অভিজ্ঞতাটা আমাদের আছে, আমরা আশা করি তোমরা ওইটা মনে রাখবা। আমার অত্যন্ত কি বলবো যে কনফিডেন্স আছে যে তোমরা এই কাজটা করতে পারবা, এখান থেকে কোনো ডেলিভারি ফিরে যাবে না। আমরা ইডিডি ফলো আপ করি, ট্র্যাকিং করি, করে তারপরে যে এখানে আসতে চায় তাকে শুধু আমরা আনি, যে না আসবে সে তার আরো বেটার জায়গায় যেতে পারে, কিন্তু এইভাবে আমরা কাজটা করি। এবারও আপনারা আসছেন, সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পিএইচডির তরফ থেকে, কনসালটেন্টের তরফ থেকে ইউনিসেফকে ধন্যবাদ। ডাক্তার অনেক কষ্টের কাজ, গেলাম যে প্রথমে আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবাইকে, এর সাথে যারা সবাইকে ডেলিভারি স্যার আসছেন। আর আমরা আশা করবো যে বললেন যে আমাদের যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন এরিয়া, আমাদের এইভাবে এখনো যেহেতু নতুন সিটি কর্পোরেশন, আমরা আশা করবো যদি স্কেল আপ সুযোগ থাকে বা এটার মাধ্যমে হয়, তাহলে সেন্টার যদি বাড়ানো যায় আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। এছাড়া আরেকটা যেটা ইয়া হয় না, জেকের অ্যাপ্রোচ, জেকের সেন্টার এখানে চালু আছে, এটা হয়তো স্যারদের জন্য, অবগতির জন্য, এবং আমরা সিটি কর্পোরেশন থেকে সবসময় সর্বাত্মক সহযোগিতা করি। এখান থেকে স্যার বুঝতে যে ডেঙ্গু কিট আমরা কিন্তু বিনামূল্যে দিই, এবং এখানে ডেঙ্গু কিট টেস্ট হবে। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ। এখন ডাক্তার মোহাম্মদ আকরামুল্লাহ স্যার, লাইন ডাইরেক্টর, উপজেলা হেলথ কেয়ার ডিস্ট্রিক্ট। আসসালামু আলাইকুম। একটু আসবে? শুভ মধ্যাহ্ন। হ্যাঁ হ্যাঁ, জনবান্ধব, জনসন্তুষ্টিমূলক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে। তো সরকারের পাশাপাশি আমি মনে করি যে উন্নয়ন সমৃদ্ধি বাংলাদেশ গড়ার জন্য আমাদের স্বাস্থ্যকর জনগোষ্ঠী দরকার। ইতিমধ্যে আজকে যে এই অনুষ্ঠান, আমি নিজে এখানে আসতে পেরে খুবই আনন্দিত। আয়োজকদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে আসছেন ডিরেক্টর প্রাইমারি হেলথ কেয়ার ডাক্তার কামরুল ইসলাম স্যার, আসছেন প্রাইমারি হেলথ কেয়ারের উপপরিচালক মহোদয়, আর আপনারা যারা আছেন আমাদের উপস্থাপনা দিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাইদ স্যার, পিএইচডি কান্ট্রি লিড এবং নারী মৈত্রী এক্সিকিউটিভ, এবং সিটি কর্পোরেশনের রহমতুল্লাহ ভাই, আমার আগে থেকে পরিচিত রাজ্জাক ভাই পাচ্ছেন, অন্যান্য যাদেরকে চিনি না, আমি দর্শকবৃন্দ, আমার বিজয় দাদা হাত এটা হলো জিপি বেস মেইনলি, বাট আমাদের জিপিরা কিন্তু আরবান হেলথে
প্রশিক্ষিত এবং এরা নগর স্বাস্থ্য ক্লিনিকে আগে ছিল, তা আমরা সেখান থেকে চুজ করে এনেছি এবং তারাই সব অ্যান্টিনেটাল কেয়ার করে অ্যাসিস্টেড বাই মিডওয়াইফ, এবং অ্যান্টিনেটাল কেয়ার ছাড়াও তারা হেলথের এনসিডি স্ক্রিনিং সবকিছুই করে। তো জিপি বেজ এবং এদেরকে ডিজি হেলথও ট্রেনিং করিয়েছে, এমনকি লেড পলিউশনের উপরে ট্রেনিং ঠিক আছে, এবং প্রাইভেসিটা আমরা জানতে চাচ্ছি না, ঠিক আছে? তুমি এখানে কিভাবে কাজ করছো এটা বলো। আপনি ভালো আছেন? হ্যাঁ, সরি। আমাদের এখানে যখন একজন পেশেন্ট আসে, আমাদের ড্যাশবোর্ডে ওনাদের নাম থাকে, ফোন নম্বর থাকে। আমরা প্রথমে পেশেন্টকে উইদিন মিনিটস শি ডাজ, মানে দ্যাট ইউজ টু মোমেন্টটা করে বলে ওই ও যেটা করলো তারপরের ডেস্কটা হলো একটা, ওইটা মিস করেছি আমরা, প্যারামেডিক ডেস্ক। ওটা হলো স্ক্রিনিং, পিওসিডি বলি আমরা, পয়েন্ট অফ কন্টাক্ট ডায়াগনোসিস। ওই পিওসিডিতে আমরা 5-6টা ডিজিজ যেমন ব্লাড প্রেশার, টেম্পারেচার, অক্সিজেন স্যাচুরেশন, তারপরে ওয়েট, হাইট, এগুলি সব দেখা হয়। দেখে তারপরে হ্যাঁ ব্লাড সুগার সব আমার প্রত্যেকটা ইকুইপমেন্ট ব্লুটুথের মাধ্যমে ট্যাবে কানেক্টেড। যখনই ব্লাড মাপলো ওটা কিন্তু চলে আসলো, যখনই সুগার মাপলো গ্লুকোমিটারে ওটা চলে আসলো, যখনই টেম্পারেচার দেখলো হামাজ চলে আসলো। ওই আমরা বলতে পারি অটোমেশন এবং ডিজিটালাইজ, এবং ওখানেই যে রেকর্ডটা পেলো she gets everything, সে শুধু মানে আমাদের যে প্রেসক্রিপশনটা এটা কিন্তু হার্ড কপি। এই ব্যাপারে আমি বলি, এই ব্যাপারে আপনাদের কাউকে অ্যাসাইন করা আছে কি? আছে আমাদের, হ্যাঁ, যে যারা মনে করেন যে সিস্টেম লসে পড়ে যায়, যারা মনে করেন, আমি সিস্টেম লস মানে বলতেছি যে একজন ফার্স্ট ভিজিটে আসলো, আমরা যেটা দেখছি আর কি, উপজেলাকে দেখছি অথবা জেলা যে আমার এক ফার্স্ট ভিজিটের সংখ্যা আর ফোর্থ ভিজিটের সংখ্যার মধ্যে আকাশ পাতাল। ইটস এ ভেরি গুড কোয়েরি, আমি জাস্ট জবাব দিচ্ছি, সরি মানি আমাকে হেল্প করবে। সেটা হলো যে আমাদের এই ডেস্কটা ছাড়াও সে তো দেখতেছে যে কবে কোনটা আসার কথা, যখন যেটা আসলো না তখন she passes information to the community। আমাদের কমিউনিটি হেলথ এন্ড নিউট্রিশন ওয়ার্কার আছে, CHNW আমরা নাম দিচ্ছি। আচ্ছা, আমরা CHW, হ্যাঁ, এটাকে আমরা একটু, এটা আবার ইউনিসেফ যেহেতু নিউট্রিশন অনেক ফান্ড করে এই জন্য নিউট্রিশন নামটা দিয়ে দিয়েছে। আচ্ছা, এরা এদের একজন সুপারভাইজার আছে এবং 6 জন ইয়ে আছে, কমিউনিটি ভলান্টিয়ার বলে যেটা, এদের কাছে ইনফরমেশনটা চলে যায়। এরা ড্রপ এএনসি কেন আসলো না ওকে আবার নিয়ে আসা, অথবা বাড়িতে তার মানে মোটিভেট করা। আপনাদের এই কাজটা CHNW কতজন আছে? এটা তো একটা মনে করেন যে এটা একটা কি ওয়ার্ড না ইউনিয়ন ধরছে? এরশাদ নগরটা এটা ওয়ার্ড, একটা ওয়ার্ড। এটা কি বড় ওয়ার্ড না ছোট ওয়ার্ড? এটা বড়, ছোট ওয়ার্ড। এবং এই কত 1 লক্ষ, ছোট ওয়ার্ড মানে বোঝেন 1,20,000। ছোট মানে কি পুরাতন ওয়ার্ড নাকি নতুন ওয়ার্ড? না, গাজীপুর সিটি কর্পোরেশন পুরাতন ওয়ার্ড মানে হচ্ছে এর আন্ডারে 3টা সাব ওয়ার্ড আছে, নতুন নিয়ম। জি, এখন এই ওয়ার্ডে আপনার কতগুলো সিএসডব্লিউ কর্মরত আছে? এটা হলো পার সিএসডব্লিউ আমরা 2000 করে হাউসহোল্ড দিছি। 5 জন আছে, তো 5 ডেইলি 2000 করে হাউসহোল্ড দিছি অ্যাজ এ হোল। আর ডেইলি 20 হাউসহোল্ড আগে যেতে হবে, 20টা ডেইলি 20তে। এটা মনিটরিং করবে কি? এটা আমাদের ওপেন এসআরপি, এটা আশরাফি জানে না, আশরাফি হয়ে গেছে, এটা আশরাফি আবার জানে। আশরাফি আমাদেরও লাগবে, না না, আশরাফি জানে। ভেরি গুড, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। এটা আশরাফি জানে, আমাদের তো আরবান প্রজেক্ট। আমরা এটা হইছে হলো ও যেটা বললো মালিহা, ডক্টর মালিহা, এটা হয়ে গেছে ওপেন এমআরএস। হ্যাঁ, আর কমিউনিটিতে ওপেন এসআরপি। এবং ওদেরও ট্যাব দিয়ে আমরা ট্যাব প্রকিউর করে ফেলছি ওপেন, এবং এমপাওয়ার নামে একটা কোম্পানি ওপেন এসআরপি করে ফেলছে। শুধু আমাদের জাস্ট লঞ্চিং হওয়াটা বাকি। এটা জানুয়ারি 1 তারিখে হওয়ার কথা ছিল, বাট ওরা এখন ম্যানুয়ালি করতেছে। উই হ্যাভ গিভেন অল দি রেজিস্টার্স, ওই যেটা ওপেন এসআরপি তে হওয়ার কথা, দে আর ডুইং এভরিথিং ম্যানুয়ালি। তো এখন আমরা আমাদের মূল 2টা কথা, ট্র্যাকিং এভরি প্রেগন্যান্সি, ট্র্যাকিং এভরি চাইল্ড, এই 2টা মিস হয়। এক কথায় সব কভার হয়ে গেল। ট্র্যাকিং এভরি প্রেগন্যান্সি, ট্র্যাকিং যদি করে দেখেন ইট ইজ এ গুড আইডিয়া। হ্যাঁ, গুড, আলহামদুলিল্লাহ। সো দ্যাটস অল। না, এটা আপনার কাছ থেকে আমরা নেব, কারণ আমাদের তো যদি কল মি এনিটাইম। ওপি আমি জায়গা ছোট জায়গা থেকে বড় কাজ হবে, ছোট থেকে বড় হয়, ছোট থেকে বড়। আমাদের তো আরেক 1:30 থেকে রাত 9টা, ওটা আপনাদের উপরে একটু বলবো। আমরা 4 জন এক জায়গা হয়ে গেছি। আলো নরমাল ভ্যাজিনাল ডেলিভারি সেন্টার। এটা লিড করবে হলো মিডওয়াইফ। হ্যাঁ,
মিডওয়াইফারি ল্যাব, এটা হলো আমাদের কাগজে কলমের প্রপোজালে যেটা আছে আর কি। আর আমরা সংক্ষেপে বলি এনবিডি সেন্টার। জি হ্যাঁ হ্যাঁ মাসিক বল আমাদের ইউ আর ভেরি রাইট আছে। আমি একটু বলি আবার এখানে কোনটা দিবে যখন ছবি তুলতে বাইরে তাহলে ছবি আসে না বাধ্য হয়ে ছবিও ভালো আসবে আর এখানে তো দাঁড়ানোর জায়গা নেই না, ভিতরেই ভালো হবে। পেপারে দেওয়া না রুটি খাও না কেন? কত সুন্দর রুটি দিচ্ছে তোমার, দেখছি বললাই খামো।